আপনারা সব ভালো আছো তো? আর গালি বার কত দেবো তোদের কতই বার বলবো আজকে ঈদের দিন বেশি গাড়ি দেবো না এই সপনাশীরা এত লোকের ধারি ছাগল মারে তোরা মারি না ও সবাইকে বলি না আমার দিদিমাদের বলছি নামিয়া দাদি এই তো হালিমা খালা হালিমা তোরা তো হল্লা করছিস না মানে হল্লা করবি না তা কথা করবি আবার চলে বল তোদের এই বাঁশি ঘেবি জোর ওদের গলা ভাঙবে না বন্ধ হবে না তবে ব্যাপার হচ্ছে ভাই আপনারা তো লেটো গান শুনছেন আর লেটো গান শুনতে এসছেন না লেটো গানে দল এসছে লেটো গান শোনাবে বলে তাদের মধ্যে আমি একজন তো আমি একটা কথা বলে শোনেন কোন সময় কি ভালো লাগে তুই বেশি বলবি না এই সর্বনাশী আজ তুই ভেঙে খাবি তুই বেশি বলবি না তোর নানি মরবে সেদিন এখন তবে মেয়ে ছেলেদের কিছু বলা যাবে না কেন ওরা লোক ঠান্ডা পাচ্ছে বেশি কথা বললে আর বেশি নিজের দেখাইলে এমন কারা কিছু ফেলবে জীবনে বলতে পারবে না সর্বপ্রথম 7টার সময় সন্ধ্যে 7টার সময় দরজাটা বন্ধ হয়ে যাবে সকালবেলায় বাড়িতে ঢুকতে দেবে না সকালবেলায় ঢুকে জানলা বন্ধ করে দেবে বলছে টক টক করলো না কত কথা বলছে আমার কাছে বাবা আমাকে চেনো আমার দাদি ছিল 7খানা গ্রামের একটা মেয়ে ছেলে যে গ্রাম দিয়ে গেছো আমার দাদি সে গ্রামটাকে পচিয়ে দিত আমি বলে দিত সঙ্গীতা ওই চার আনার দাঁত দিয়ে আসছি তো আপনাদের ভাই গেলে একটু গান শোনাবো এই উঁচু থেকে নিচু আর নিচু থেকে উপর খাল ডেঙ্গা ডেঙ্গার খাল তো ব্যাপার হচ্ছে আজকে আপনাদের কবিতা শোনাবো হাস্যকৌতুকের নাম হচ্ছে 4 আনা থেকে 8 আনা 4 আনা কি করে 8 আনা হবে 8 আনা কি করে 4 আনা হবে তো যাই হোক চলেন আপনাদের কাছে তবে সময় একটা জিনিস ভালো লাগে কি বলো তো সেটা হচ্ছে তাল তাল কোন সময় গায় আর ওই বাচ্চা ভাদ্র মাসটা কবে বলবি বেলা ডুবে যাচ্ছে না কবে বলবি কবে তাল তো ভাদ্র মাস ওরে পাকা তাল 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 ভেঙে দিলে ভেতরে লাল লাল থাকবে চিরকাল কাল ওরে পাকা তাল বসে গেল ভেতরটা তার লাল ওরে পাকা তাল
মানিয়েছি কি বলছিস উড়িয়া ভাষা গান তুই গাইলি আমি তার উত্তরটা দিচ্ছি। উড়িয়া ভাষা এইখানে সব উড়িয়ার লোক আছে না উড়িয়া না দেখো এখন চলছে এটা। এরা উড়িয়ার লোকরা এরা বসে থাকালো এই আমি বাংলা যদি নাও বলতে পারি তো উড়িয়া ভাষাটা বাংলা দেখা কথা না তুই বল। স্কুলে গিয়ে যখন মাস্টার লেখাপড়া শেখায় তখন টাকা দুবার করে বলতে হয় নাকি রে তাদের শেখার নাম হয় না লয় আয়দা আয়দা চৌমান চৌমান এই তো মানে না তোকে দিন বলতে যায় বল। উড়িয়া ভাষাটা বাংলায় ব্যাখ্যা করে বাংলা গোটা বাংলায় বললে পাবলিকে কানে কানে ঢুকিয়ে দিতে হবে যে ওইটার ভাষা এইটা কি এইটা মানেই ওইটা আমি পারবো না। ইয়েস মানে নো নো মানে ইয়েস আমার দেশ শোনা। আমি এই শোনাতে শোনা বাংলা ব্যাখ্যা করতে দাও আমাকে বাংলা ব্যাখ্যা করলে একটু টাইম লাগবে না ওই কুসুমা চলি মাঝরা চলি ভেলে চলি না কুসুমা চলি ভেলে কুসুমা চলি মাঝরা চলি ভেলে চলি না ঘন্টা চলি আমার চলি না ঘন্টা চলি আমার চলি না শীতে পেলে পেটে বেশ লজ্জায় মরি মা চিল 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 মানে চিল এটা বাংলায় ব্যাখ্যা করছি হেডফোন পর সাইলেন্ট লোক পিছন থেকে মাথা এসে দাঁড়াবে কি বলছিস তুই কি হচ্ছে ভাই হেডফোন লাগা কেন 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 আমরা বলছি বসে কি বলবো হ্যাঁ দেখ ফোন ভালো লাগে দেখ ব্যাপারটা হচ্ছে ভাই বাংলা কথা সবাই বুঝতে পারছে না এটা বাংলা না এটা উড়িয়া। না ও তার কাটা লোকের ভেতরে ঢোকে নাই আরে ভাই ধনকে মনকে বুঝলি না আরে ভাই বিয়ে করেছে ও মনে করছে আমার জমি জায়গা কিছু আছে ধন সম্পত্তি তো এসে দেখছে এখন দু একদিন টাইম কাটিয়ে দেখছে এর কিছুই নাই এ ভেলের মানে কাম করে করে খায় তাই ও মনে মনে চেক করেছে এর যখন ধন সম্পত্তি কিছু নাই এর কাছে থাকাও দরকার না হ্যাঁ, এটা তুমি ঠিক বল। তাই বলছে যে তুই মনকে চিনলি ধনকে চিনলি আমার চিনলি না আমার ধন থাকলে পারে ও থাকতো ধন নাই বলে ও থাকতো আরে ধন দৌলত, ধন দৌলত। হ্যাঁ, ধন দৌলত। ঠিক আছে ঠিক আছে আচ্ছা। শোন না এটা আসল বল। শোন না এই কাজ আজকে 30 বছর করছি কাজ ও হবে না তুই প্লাস চল তোকে একটা কথা বলি। হ্যাঁ শোন একটা কথা বলি এই যে আমি ছুটি ছুটি এলাম তোকে ফেললাম তোকে আমি দেখতে পাইনি। তোর সাথে আমার মেলামেশা হবে না। আমার সম্মুখীন হয়েছে আমাকে চলে যেতে হবে। কোথায় চলে যাবি ওই মনে কর হরিহর চক্রবর্তী বাড়িতে। আবার চক্রবর্তী বাড়িতে দিয়ে কি করবি পুরো মানুষ নিজেই শুনতে পারে না ওইরকম বলিস না। বুড়ো মানুষ শুনতে যাবে না তো কি হয়েছে? ওই টাকা আছে। ওই যে বুড়োটা। ওটা টাকা তো কি হয়েছে ও টাকাতে আমাদের গায়ে বল আছে তোমার গায়ে গোয়াল আছে। আমাদের বলি আছে রাস্তাতে যাবে না টিভি দিব এই বেটি করে ঠিক আছে তখন নাচের ভিডিও তো আমি ভিডিও কল করছি পড়াশোনা করছে। এখন আমার ভাই বলছে 10,000 টাকা লাগবে দিদি। আরে তুই আমার সঙ্গে থাক তোর 2000 কি তোকে আমি গামটা বেচে 30,000 টাকা দেবো গামটা আমি বেচে দেবো ওর জন্যই তোর বাপ মা বলে যে তুই বোকা স্কুলে তোর চোখে দেখিস। স্কুল যাই কোনো লাভ নাই আজকাল ক্লাস 3 তো পড়লেও হোয়াটসঅ্যাপে এমএলএ হওয়া যাবে আর এই 9 পাস করলেও সেই এমএলএ হওয়া হ্যাঁ এটা যা বলেছিস ওই বর্ধমানের টিকিট কাউন্টারে মনে কর যত সব মেয়েগুলোকে দিয়েছে বসতে সব মনে হয় গরু চড়াতো। ওরা ওই জন্য গরু চলতে চাকরি পেয়েছে দেখেছি মোটার লোকরা ওরা মেয়েছেলে মেয়েছেলে আর কি কমিশনার কাজ হয়েছে এবার তোকে বলি মেয়েছেলে না কিছু বলতে পারে ভেঙে মেয়েছেলে আছে এই আমিও তো ভেবে নিয়েছিলাম। হালিমা খালা এই খালা দূরে আছে খালা দূরে আছে
আছে এ খালা কালকে আসবি আজকে তুই নাই আজকে গান কালকে ভালো শোনাবো তোকে তো আজকে তোকে প্রাইভেট গান শোনাবো ভালো জিনিস শোনাবো হ্যাঁ তাই তো ইলমুবারক তো করা হয়নি ওইরকম করে না এই সুরমা লাগা রে আমি বাবা মাকে কথা দিয়েছি যে তোমাদের কোনো কাঁদতে হবে না আর হাত পুড়ে রান্নাও করতে হবে না তোকে আমি বিয়ে করলি ঘর যাবো ওরা বিয়ে হবে না ওর জন্য আমি তোকে খুঁজছিলাম কেন বিয়ে হবে না? আজকে সারাদিন তোকে খুঁজছি আমি যে জানার সাথে আমার কথা আছে ওই কথাটা শোন যে আমার ভাইয়ের টাকা চেয়েছে এখন আমি বলছি হঠাৎ করে টাকা পাবো ওরা তোমাদের গরিব মানুষ ওরা টাকা পাবো না ওই জন্য ওই হরিহর চক্রবর্তীর কাছে গেলাম গিয়ে বললাম কি আমাকে টাকা দিন বললো আমার কাছে টাকা নিতে গেলে আমার বাড়িতে কাজ করতে হবে আমি তাহলে কাজ করবো কাজ করার সাথে সাথে কিন্তু কাজ করতে আমার কারোর সাথে মেলামেশা যাবে না কাউকে বিয়ে করা যাবে না হরিহর চক্রবর্তী ভাইয়ে হ্যাঁ একটা কথা বলবো বল আমি যা বলবো শুনবি তো মুখে হাত দিব মাথা দিব্যি করছি না মাথা কিছু করলে এবার তো চরম করে মরে যাবে আর কোনো কিছু করলে এবার টাইম নেবে টাইমের মধ্যে হবে মানে মরবি যখন অত তাড়াতাড়ি মারা কি দরকার শোন একটা কথা বলি তুই হরিহর চক্রবর্তীকে জব্দ করতে পারলি তো আমাকে কি করলি তো অবশ্যই ভুলে অসম্ভব বলছি অবশ্যই যদি আমার মা বাবা আর রাজি হয়েছে যদি আমার বিয়ে হয় তাহলে আমার বাড়িতে সুখী হবো আর যদি তুই বিয়ে না করিস তাহলে আমি আমার মা বাবার মুখ দেখাতে পারবো না পারবি না রে আমি কথা রাখতে পারবো না বিশেষ করে বুকে হাত দিয়ে বলছি তুই যা বলবি আমি তাই শুনবো আমি বিয়ে কর। আমি তোকে বিয়ে করতে পারবো না করবে না? কেমন বাটা পালে গো দুলাভাই ঠিক আছে শোন তোর সাথে আমার প্রেম ভালোবাসা চলবে আমি তাই 1 টাকা ওয়ার ভিক্ষা করে আমি খাওয়াবো চিন্তা করে খাওয়াতে হবে না তুই যে বলেছিস এক পয়েন্টে ফেলে কেউ বলেনি যে হরিহর চক্রবর্তীকে জব্দ করবে আমি যাও তোকে চাইবো তুই মনে হচ্ছে পারবি চেয়ে মাথা পাঠিয়ে দেবো আমি আরে ওর প্রশাসন হাতে ওর সব কিছু ওদের মার খাওয়ার পরে কেউ হাতে থাকবে না যখন মেনে দেবো ওকে তখন এই অন্য শিকার মেনে নেবো আমি সরি আরে তুই যদি ওকে জব্দ করতে পারিস আমি তোকে কথা দিচ্ছি তোকেই আমি বিয়ে করবো বলবি তো অবশ্যই কথা দিছিস কথা দিচ্ছি। কথা দিলি সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা এই জীবন তোমাকে তুমি শুধু ভালোবাসা হবি বলে দিচ্ছি আর মামুর আমার চোখ ছিল না আমার ছেলে থেকে বিয়ে দিয়েছে মামার মামুকে বলেছিল আমার ছেলে থেকে বিয়ে দিও না আর বিয়ে যাওয়া দিয়েছে সংসার যাওয়া করতে একটা ছেলে হয়েছে ছেলে মানুষ নয় মনুষ্য নয় সেই সকালবেলা বলে ওকে বেরিয়ে যা করে
তোমার ছেলে কোথায় গিয়েছে বলো তো? ছেলে সকাল থেকে বাড়ি আসে নাই। সকাল থেকে তোমার সাথে সাথে চলে গেছে, এখনো বাড়ি ঢোকেনি। ছেলে মরে যায় ভালো। আই হলো, ছেলে মরে যাওয়ার তোমাকে খেয়ে দেওয়া খাবে নাকি? ছেলে মরে যায় আছে। সকাল থেকে চাই না বাড়িতে নাই। না। এই যে কি? চাই না বড় হয়ে গেছে তো। বলবো করে বলাই হয় না রে। কি বলবে এমন কথা যে তুমি চায় না তো বলতে পারো না? বলছে একবার হইলে হতো না। হ্যাঁ, কি হলো ওদের বেলা দুপুরে গেলে? আমার ছেলে বড় হয়েছে। তুমি কি মনে করছো? তুমি তো হয়তো হলো হবে না। তোমার কি কথা বললা? কি বললাম? কি বল? ভবিষ্যৎ জায়গাতে গুনগুন করে যে গানটা গাইতে সেই গানটা গাইতে হতো। সেটা বললে হয়। হ্যাঁ, গানটা মানে তুমি যে বলছো ছেলে বড় হয়েছে, ছেলে যদি এসে দেখে ফেলে কি হবে বলো? গানটা গাইতে গিয়েছে। সেই যে স্বভাব তো জানো না, বাবার নাম করে মদের না আর নিজে গাঁজা খাইতে দেয়। তাই নাকি? হ্যাঁ, আমার ছেলে গাঁজা খাইতে হবে, বাবার ছেলেকে গাঁজা খাইতে বলতে পারবে না। জানো না, গাঁজা খায় না, গাঁজা শুনে। তাই নাকি? গাঁজাটা লাগিয়ে দাও। তাহলে হবে? ওর চাকরি দরকার তো। হ্যাঁ, কথা তো আসবে। চিন্তা নেই, রাস্তা চলে আসবে। ওকে নিয়ে তুই টেনশন করো না। লাগা। আই আচ্ছা চুল মাথায় মিষ্টি হাসি কথায় কথা গায়ে চড়ে কম বিশু আমার বাবা যখন দেখতে গেছিল, তোমার মাকে শুনিয়ে বলতো, আপনার মেয়ের নাম কি? বলেছে, আমার মেয়ের নাম মায়া। তোমার মায়া বললাম। তাই নাকি? আমার তো ভালোই যাবে না। সুযোগ মানুষ। তাই নাকি? আর আচ্ছা চুল মাথায় মিষ্টি হাসি কথায় কথা গায়ে চড়ে কম বিশু আমি যে এখানে গান করছি, তুই তো গেটের কাছে কি করছিস? আমি দেড় ঘন্টা চিনলাম যে তোর বাবা শোনো। তুমি কি পাকা মাছ হয়ে গেছে? দরজার সামনে লোক তোমাকে বারবার করে বলেছিলাম, হ্যাঁ, যে আমাদের সেই গরুটা আছে, হ্যাঁ, খোল সারি দিয়ে রেখে দিও কিন্তু। যাও নাই, যাও নাই। আমাদের সেই আমার কাকাকে বলছি আমি কি করবো? বাবার কথা শুনছো, বলছো কথা শুনছো? আনন্দে থাকতে হবে। আবার কেসা ফিরে যাচ্ছে। তাই নাকি? দাঁড়া, দাঁড়া। এই, ছাড় রে, ছাড়। এই, চুপ করে মুখ কর, ছাড়। কেমন চেপে ধরে গেল? ছাড় রে, ছাড়। আষাঢ় মাসে ব্যাংক দেখবি তখন ছাড়বি। এই, আমি একটা ছেলে আছি তো বাড়িতে ঢুকে বলবো, বুড়ো বয়সে মাকে এই ট্রেন দুপুরে বেলা 10টার সময় ঘরে দরজা লাগিয়ে গুদুম গুদুম চালাইছে।
ভুলে গিয়েছিলাম বাবা। হ্যাঁ। এ 5 টাকার মোবিল লাগাবে তোরা যা বসেছিস এদের কাছে এ মামু হাই মামু কি বল? ঠিক আছে, তুই আমার 5 টাকা 10 টাকা একটা মাত্র ছেলে। তুই ভালো মন্দ খাবি না, কে খাবে বল দেখি নি? ঠিক আছে, বাবা খাবে, আমি খাবো, তুই খাবি, আমি খাবো, তুই বল। সবাই মিলে খাবো। সবাই মিলে। কি? তাই নাকি? তুই ভালো খাবি না? আমি খেলি দোষ আর বাবা চাই বললি না তো। বাবা কোথা? আমার মনে হয় আমার দাদুকে জন্ম দেয় নাই। এই হারামির বাচ্চা মনে হয় ইঞ্জেকশনের বাচ্চা। না না, কত বড় হারামি ছেলে বাড়িতে এসে বাড়ি না পাইছে। মামা বাবা ভেতরে আছে তো? বাবাকে আমরা কথা বলে নিচ্ছি, এর মধ্যে তো ঢোকা দরকার নেই। ঠিক আছে, তুই শুনে বাবা তো গরুর মতো লাভ পাইছে। ভালো খাবে, ভালো খাবে। ভদ্র ভাবে বাবাটা কথা বললে তো ভয় কিসে? আমি বাবার কাছে ছেড়ে যাচ্ছে না, স্টাইলটাও আমি বুঝতে পারছি না। ভয় লাগছে, ভয় লাগছে। আমি দেখছি তুই সুবিধা তাহলে ঘুরে ঘুরে মায়ের সাথে ভালোই মারছো। না না, মায়ের সাথে তো ভালোই আছো। হ্যাঁ, অসুবিধা কি? অসুবিধা কথা বলবো, আমি কোনো কাজকর্ম করতে পারবো না। কাজ করবি না? আমার দ্বারা কাজকর্ম হবে না। কি জন্য কাজ করবি না? একটা কথা বলো, তুমি আমাকে শুনলে? কি বলেছি? তুমি একটু কথা বলবে না, আসতে বলতে কথা বলো। বাবা বলবে, বাবা এই তো ছেলের মতন বাবা যদি খেয়াল করে, বাবা ওরে আমার সোনা রে, আমার বাবা রে, আমার ধন রে।
শুকুই মুখ ধন ধন আর খুঁজে পাও না আমার ধন বানাই যাবে কিছু কর গামলা মতো কিছু কর আমার সদমা তুই বেশি বলবি না আমার সদমা যে ছেলের মর্ম বোঝে না ছেলের দুঃখ বোঝে না সে সদমাই হয় সেদিন আমি বাবাকে একটা কথা বললাম বাবা আমার কথা শুনলা আমি বললাম তো বাবা শুনলো না বাবা সত্যি করে বলো ভাই আমি এসে ভাই তো নাই তুমি ভাই তুমি বাবা নিয়ে কথা বলছি হ্যাঁ সত্যি করে বলো তো তোমাকে আমি সেদিন বললাম না বাবা এত বড় ছেলে আমার বিয়ের সাথে ব্যবস্থা নাই আদর করে ডাকবে ঘরে ঢোকাবে মারবে মার আজ লক্ষ্মী ভান্ডার বন্ধ করে চলে যায় মার মনে হয় একদিন তুমি কলসি ভেঙেছি এদিন তোদের মুখ ভেঙে দেবো সর্বনাশ আট করে ভেঙে খাকি না বাবা খাকি না এমন পাড়া সতীন তুই সতীন দেখে পাড়ায় বাস করা বাপ নাই তাহলে একটা মেয়ে ছেলে চলে যাবে মা বকে দিয়েছি পাড়ার লোককে তখন তুই থাকবি তখন তো আমাকে বাড়ি এসে মেরে দেবে খালার নামি হয় আমি সেদিন বললাম না যে যাও ওই আমি ভালোবাসি বাবাকে বলো যে আমি বিয়ে করবো মেয়েকে ওই হরিবাদ তোর কথা শুনে আমি চলে গেলাম কেউ হরিবাদ দিব নমস্কার বসি ভালোভাবে কথা বললাম কি কথা বললাম বললাম আমার চাই আনার সঙ্গে আপনার বড় মেয়েটা দিলেন বলেছি বাবা কি সম্মান করলি আমাকে হ্যাঁ ভাবছি তো কি সম্মান সেই ভাতৃবাড়ি দিয়ে আমাকে ভাই খাবি আর ভাতার খাবি আরো পুকুরে দিল কি আছে আমাকে বলছে আমার ছেলে জায়গাটার সঙ্গে আপনার আমার মেয়ে গিয়ে দিয়ে আমাকে এরকম ভাবে ঘাড়ে ধরে দয়াল থেকে আওয়াজ নাকি তুমি দেখার জন্য আমাকে নাচ এইভাবে ছিল চিন্তা করো তোমাদের লক্ষ্মী ভান্ডার পেয়ে তোমাদের কত লাগে একটা বেটা ছেলে মানুষ বেটার বাবা তার ঘরে হাত দিয়ে ঘর পারবো দিত বিয়ে তুমি না বাবার ঘরে হাত কি দরকার কি দরকার কানে মেরে কানে ওই আগেকার পুরনো সব দিচ্ছি বাবা আর কথা বলবো কি আজ কি তোমরা কথা দিচ্ছি বাবা আমার জন্য তোমার জন্য ঘরে হাত দিয়েছে তুমি যখন অপমান অবদস্ত হয়েছ আজ তোমাকে কথা দিচ্ছি
সকল মাঝে বলে দিচ্ছি যে আজ থেকে তোমার কাছে চিন্তা ভাবনা কান্নাকারি করতে হবে না। আমি লোকের সর্বনাশ করে থাকি। এই আশপাশ গ্রামের 10 গ্রামের ছেলে হোক মেয়ে হোক আর হিজড়ে হোক বিয়ে কারো হবে না। আগে আমি বিয়ে করবো, তারপর তাদের বিয়ে হবে। বিয়ের গোষ্ঠীকে বেশি দেবো। হাতে মন্ত্রী পার্টি সব আমার হাতে আছে। তুই চিন্তা করিস না মা, বাবা হাসো তারপর হাসো। বাবা কি আগে গরু যাচ্ছে হাসতে বলছে, হাসছি না গরু ডাকাচ্ছে হা 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 হা। আমি হাসতে বলেছি তো, হ্যাঁ হাসো। আমি 1 ঘন্টার মধ্যে যাবো আর সর্বনাশ করে দিচ্ছি। আমি হাসিয়ে দিচ্ছি, দেখো যাও তুমি মায়ের কাছে যাও। না ওরা তুই বল না, যাও পাক্কা হারামি লোক। বাবা হাসা হাসা আমায় দেখে আমার বাড়িতে আছো আর আমাকে চিনতে পারছো না। আমি জানতাম এটাই হবে। আচ্ছা সুশীলা, আজ ক মাসের হলো ঘর ভাড়া বাকি? সব মনে আছে আমার। 6 মাসের ঘর ভাড়া পাবেন আপনি। তাই 6 মাসের ঘর ভাড়াটা তুমি টুকুস করে আমাকে দিয়ে দাও, তাহলে আমি এখান থেকে চলে যাবো। আর বলবেন না বাবু, এই মেয়েটা বড় হচ্ছে, আমার তারও বিয়ের জন্য চিন্তা ভাবনা করতে হবে। এই যে আমার স্বামী চলে গেছে, আর 5-6টা বছর এই ঘর ভাড়া আমি একা মেয়ের ছেলে কি করে যে সামলায় আমি জানি, আর আমার উপরওয়ালা জানে। তা বললে কি করে হবে? আমার হচ্ছে সুদের কারবার। আমি টাকা দিই আর টাকা নিই। তুমি কি করে দেবে, কেমন করে দেবে, কোথা থেকে দেবে সেটা আমি কি করে বলবো? আমার কিচ্ছু করার নেই। তোমার চোপড়া দোষে তো তোমার ভাতারটাকে বাড়ি ছাড়া করলো। তাই এখন আমার টাকাটা দিয়ে দাও। আমি টাকা দিতে পারবো না এখন। মেয়েটাকে দুবেলা দুপুরে খেতে দিতে পারি না ঠিক করে, আর আমি 6 মাসের বাড়ি বাড়ি কি করে দেবো? কি এত বড় কথা আমার মুখের সামনে দাঁড়িয়ে বলছে ঘর ভাড়া দিতে পারবো না? সুদাঙ্গনে ঘি না উঠলে কি করে আঙুলটা বেঁকিয়ে ঘিটাকে তুলতে হয়, তাই হরিহর চক্রবর্তী খুব ভালো করেই জানে। তাই আমি বলছি তুমি টাকা দেবে কি না? আমি এখন কোথায় টাকা পাবো? আমি এখন টাকা দিতে পারবো না। দেবে না? না। আমার মুখের ওপরে আমার টাকা নেবার সময় মনে ছিল না, এখন টাকা দিতে গেলে বলতে পারবো না। কি ব্যাপার? এটা বাড়িতে কি হচ্ছে এখান? এই সুশীলা, এই সুশীলা, এদিকে আয়, এদিকে আয়। আরে উল্টাকে এটা আমার মেয়ে। সামনে দিবা কোথায়? এই এই তোর ঘরে এইরকম একটা জিনিস
থাকতে তোর ঘর ভাড়া বাকি থাকবে তা তো কখনো হতে পারে না। আমি তোকে একটা বুদ্ধি দিই, এই কথা মতো তুই যদি কাজ করিস তাহলে তোর ঘর ভাড়া বাকি থাকবে না, তুই একেবারে পায়ের উপর পা দিয়ে খেতে পারবি। কি করতে পারি আপনার জন্য বলুন? কি এমন কিছু নয়, তুই তো জানিস আজ 15 বছর হলো আমার বউটা মরে গেছে, তাই বলছি তোর এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দে, কি? তাহলে তোর সমস্ত ঘর ভাড়া। অসম্ভব। অসম্ভব? এই যে বয়সটা তো কম হয়নি। বলো। গায়ে হাত দেবে না। কেন? টাকা পাও টাকা নিয়ে চলে যাবে। এই তো কি কথাবার্তা? আপনি তো মানে সমাজে কামড়াবো হয়ে গেছে। আমাদের আপনি আমাকে বিয়ে করবেন? সকালে আমার জীবনটা কি তোদের ভাসিয়ে দেবো? তাই নাকি? টাকা পান টাকা নেবে। একদম বিয়ের কথা বলবেন না, বাড়িতে তো হুতুতি। এই সুশীলা, তাহলে দে, হাত যখন বাড়িয়েছি তাহলে হয় টাকা আর না হলে তোর মেয়েটা। এত বড় কথা, আমার এইটুকু মেয়ে এই 15 বছর বয়স, এইটুকু মেয়ে এত বড় ধান্দা, পুরো লোকটার সঙ্গে আমি বিয়ে দিয়ে দেবো। তাহলে রাজরানী হয়ে থাকবে, আমার টাকা আছে। সরি বলতে পারি, কিন্তু আমার মেয়েকে এইভাবে আমি আমার চলে ভাসিয়ে দিতে পারবো না। এই গরিব মানুষের এই দোষ, মাল চলে ফেলে দেবে তবে কাউকে দেবে না। তারপরে কি হয়েছে? তুমি আমাকে বিয়ে করবে? তুমি মায়ের উপযুক্ত মেয়ে, হ্যাঁ, মা দিনহাতায় জর্জরিত হয়ে গেছে, তাই উপযুক্ত মেয়ের কর্তব্য আছে মাকে দিনহাত থেকে মুক্তি করা। তাই আমি বলছি কি তুমি আমাকে বিয়ে করো, তোমার মায়ের এই ভাঙা ঘরটা আমি আগে রাজপ্রাসাদ করে দেবো। আপনার বড়কে চিন্তা কিনে ছেড়ে দিই। কোনোদিন উল্টো পাল্টা কথা বলবেন না। আপনি টাকা পান টাকা নিয়ে চলে যাবেন। আপনার টাকা আছে বলে আপনি গরম দেখাচ্ছেন। সবাই হলে দিয়ে দেবো। আর ওকে 2 মাস টাইম দিন, আমরা ঠিক থাকবো। 1 মিনিট টাইম দেবো না। আমাকে হাত দেবে না। আমাকে বিয়ে করো। আমি টাকা দিয়ে দেবো, বলেছিলেন টাকা লাগবে। তো আপনি তো বলেছিলেন, যখন হবে তখন টাকা দেবেন। এরকম বলতে তো হুতুতি। আপনারা না করতে করবে না। কত লেগেছে ঘাট সুশীলা, আরে তোর মেয়ে হাতি, আরে হ্যাঁ পাড়ার লোকটা, আরে বিয়ে আমাকে দেখতে হচ্ছে, আমি আমার দিতে না আসতে দেবে। পুরো মাটির কথা ও কার বিয়ে হচ্ছে? আর বলিস না মা, এই বুড়ো বাবা আমার কাছে অনেক টাকা পাবে, কিছু করার নেই। বেতন বান্ধবীকে সাজিয়ে দে। গেল। তুমি আমাকে বিয়ে করো। আবার তুমি বিয়ে করছো? আরে তুই তো আছি, আমি কি করে তোমাকে থাপ্পড় মারতে দিই? হ্যাঁ? আরে এই মেয়েগুলোকে সব বিয়ে করো। চাষ করবো, চাষ। বিয়ে তো বিলি বানাবো। তাহলে আমি করি? ও আমার বিয়েরই লগনে আমার লগনে
এবারে তো তোরা তোমার তো চোখে ঠেকেছে, আমরা নাচন করছিলাম। করছিলিস না? যা বেরো বলছে। বলছিলাম তুই এই কাজটা থেকে ঠিক করলি বল। কিটা? তুই ধর আমার বাড়িতে নাচতে গেলি, আমি তোকে নাচতে বললাম, তা নাচতে নাচতে তুই আমার বউটাকে নিয়ে পালিয়ে আসলি। আমি বউটাকে না এলো, আমি আগে পালিয়ে এলাম। হ্যাঁ, ও তো সময় এলো, আমি দিয়ে চলে এসেছি সাথে। তাই নাকি? শোন আমি বলছি কি, তুই এক কাজ কর,
যা খবর হয়ে গেছে তুই তোমার ঘরের লোক তোর 5 টাকা এখনো হয় নাই তাই তো তুই জানিস আর আমি জানি তোর আজকে দেখে দিস 2 থেকে 4 থেকে 5 থেকে 10 গ্রাম দিয়ে যাবে তাই বলছি কি তুই এক কাজ কর তুই আমার মাল আমাকে ফেরত দিবি। ওটা 13 টাকা কেজি হিসেবে 7 কেজি দেওয়া হয়ে ও আমরা সব মাঠের জন্য লোক না সব আমরা ভুলে চলে খেয়ে নিই তুই বলছিস কি আমি তোকে এখন বলছি তুই আমাকে ফেরত দিয়ে দে তোমার বিশ্বাস নাই আমার বাবার দিছো হ্যাঁ আমার বাবা দিছো তুই জিজ্ঞেস করবো আমি মেয়ে আনলেও দেবো না মেয়ে আনলে তুই দিবি না তোমার বিয়ে করার বয়স আছে বুড়ো সব ঘুমফোনা পেটে গিয়েছে দাদা আমার টাকা আছে টাকা ওরে আমি টাকার জোরে গ্রামটাকে কিনে নিতে পারি তোর টাকার জোরে গ্রাম কিনতে বলে তুমি মেয়ে কিনে দেবে হ্যাঁ ওই তুমি মেয়ে কিনে দেবে কেন দেবো না আমি মেয়ে ফেরত দেবো না দিবি না না আরে নমস্কার করতে হবে না এই তো বাবু সত্যি করে আমার ছেলের একটা নাম আছে আমার ছেলের একটা বাবু নাম আছে আমার ছেলে বউ দেখতে এসছে এই ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা মাথা গরম করবে না কান গরম করবে আমার বউ মানে দেখতে এসছে ওনার হার এনেছে এই যে বউ মানে দেখতে এসছে আনন্দ করবে তোমার ছেলের চারাগার বিয়ে খাবে কি খাবো মানে আমি বলছি কি খাওয়া দাওয়া করতে আমি আসি নাই না শোনো তুমি সম্ভব না দাদু হ্যাঁ। তুমি যা বললে তুমি রাজনীতি আমি তাই খাবো মেয়ে ছেলে ফেরত দাও না বউ বাদ দিয়ে বউ ফেরত দিবি না দাদু পান্তি পাতো পানি কেন ঘোষ দাদু দাদু পারতো পারতো কথা বলবো এই তুমি এসে তো সম্মান দিচ্ছি চলে যাও হ্যাঁ, মেয়ে বাবা না ফেরত আমি বলছি আমাকে ফেরত দে কি মেয়ে তুই মেয়েটাকে ফেরত দে আমার দিবি না কোথায় যাচ্ছে ফেলে ফেলে দিচ্ছে চলে যাচ্ছে তাও দোষ ওই দিকে যাচ্ছে তুমি তো খাইছো আমি এখনো বলছি হুম। মেয়েটাকে আমাকে ফেরত দিয়ে দে নাহলে তো তোমার অনেক কষ্ট আছে দেবো না দেবো না দিবি না দেবো না বলবো কি? আমি মেয়ে বাবা মেয়ে পাবো না মেয়ে দিবি না বুঝতে পেরেছি সুতা বলে কেউ উঠবে না দিবি না তুই দিবি না দাদা 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 না তুমি বুড়ো মানুষ তোমার রাগ আছে তাই দেখছি আমি বুঝতে যাই তোমার সঙ্গে ওই আর কি মারছিলি আমি বুঝতে পারিনি যে ওই আর কি মারছিস আমি ভুল করছি না তুমি এই ফেরত দেবো না হ্যাঁ তুমি এই ফেরত দাও সেখানে রেখেছে সেখানে রেখেছে সেখানে রেখেছে আমি মানি না ভাই শোনো, আমার বাবা আছে বাবার সঙ্গে ছেলেকে মানতে পারে বাবা সহ্য করবে বাবা রেখে যাবে মানি না এত বড় সাহস ছেলে পরের মেয়ে নিয়ে চলে যাচ্ছে আর এ বাবা এ বাবা
কি করে আমার নাম তোরা জানিস আমার নাম বাবা জানেন নিশ্চয়। কি হবে? আমি ফুকু চালাবো বাজার বলি যে টাকা ফেটলে ভাঙ লাগবে না, কম দেবে না। প্রতি জায়গায় সব বাড়ি ঘর কলকারখানা হয়ে গেছে। ঘুঘু চলবি কোথাও, ঘুঘু চলবি তালি দিবি সব। টাকা থেকে টাকা কলকাতা থেকে ফুকু কিনে এলে তোর ভিতরে চলাবো রে। তোর জননীটা শোধ করে দিয়েছিস তো? তুই যা তুই যা দিলি না, ও সারা হার্ট অ্যাটাক করবে। আর আমি তো সঙ্গে কাদা চক্কন করে চোখ সম্পূর্ণ মিথ্যে কথা। কি মানতাই না ভাই মানলো। সত্যি করে বলুন, আপনার ছেলে কোথায়? বলছি তো আমার ছেলে এক সপ্তাহ ধরে বাড়িতে নাই। আপনি শুনুন দেখি, এই যে এদিকে আসুন। হ্যাঁ বলুন। বলছি আপনার ছেলে জানালা কোথায়? এই মানুষের অবস্থা কি করে জানেন? একে হ্যাঁ? তুমি দেখতে পাই না, আমার ছেলে এক সপ্তাহ ধরে খুঁজে পাইনি বাড়িতে। সাপে কাটবে রে বাকি। আমার ছেলে কাছে দারোগা বাবু, এই কালো পদমুখটা বাকিটা কি মান না মানলো। আচ্ছা ঠিক আছে, বলছি আপনার ছেলে যা অন্যায় করেছে, এই মানুষটা মরতে মরতে মানে বেঁচে এসেছে, ঠিক আছে? কালকে বেলা 10টা থেকে 10:30টার মধ্যে থানায় হাজির করাবেন। সত্যি করে বলুন, আর আপনার ছেলে কোথায়? আমার ছেলেকে বলো তো এক সপ্তাহ দেখতেই পাইনি। ও মারতে বলেছে, ওটা ভুল, ওকে মারেনি, ওর সাথে দেখাই হয় না। না মারলে একটা মানুষ ফালতু ফালতু পুলিশ আনবে না, ঠিক আছে? সত্যি করে বলুন, ছেলে কোথায়? আমার ছেলের সঙ্গে এক সপ্তাহ আমাদের আপনি জানেন না? আপনি জানেন না তো? এই হবলদার সুধা করে ঠিক হোক না, ওর বাবাকে ভাত ধরে নিয়ে চলো, থানায় নিয়ে চলো, কান টানিয়ে মাথা আসবে। তুমি এখানে নিয়ে যাচ্ছি। হ্যাঁ নিয়ে যেতে হবে, আপনার ছেলে না। কাল 10টা থেকে
মারছিস? জাতা মাতা হচ্ছে নাকি? যেখানে মারা থাকে সেখানে মারছিস না। ওটা শুনলাম জানিস? কোথায়? ওরে ভয়ে পালায় নাই, সাউরিসে বসেছিলাম ওরে। কোথায় রেখেছিলিস? শোন না, কথা হয়নি। এ বাবা, তোর বাবাকে ধরে নিয়ে গেছে। সামনে সামনে পুলিশের আগে বেশি। যদি কেউ সারেন্ডার হয় তাহলে লাভ হবে না। ও বাবাকে নিয়ে গেছে তো, আমি সব দেখেছি। এই, বাবাকে ছাড়া আর আমাকে বলা গেছে, হ্যাঁ। এই বেলা 10টার দিকে 10:30টার মধ্যে চালানাকে থানায় হাজির করতে হবে। হ্যাঁ, যাবো। আর যদি হাজির না করি, তাহলে আমাকে মাত্র নিয়ে যাবে, যে ফাঁসির দড়িতে আমাকে ঝুলিয়ে দেবে। হ্যাঁ। এমন কোনো মায়ের দুধ বাচ্চাই নাই যে তোকে মারবে। হ্যাঁ। আমি কথা বলেছি তো। আর আমি ওই উল্লাকে বলে দিয়েছি। হাস হাস। এই, বলে দিয়েছি, আমার স্বামীকে রাখতে পারবে না, আমি ছাড়িয়ে নিয়ে আসবো। বাবা, মেয়েটাকে নিয়ে তো ছোট করা মেয়ে বাড়িতে থাকলে বিড়ালে টেনে নিয়ে পালিয়ে যাবে। তাড়াতাড়ি আজকাল তো আর শুধু মুরগির শিয়ালের দোষ থাকে না, মুরগিরও দোষ থাকে। তাহলে যদি মুরগি হয়ে যদি ভুল করে দরমা থেকে বেরিয়ে পড়ে, শিয়ালে কপ্পে ধরে নিয়ে বাম তালে অবশ্যই, অবশ্যই। তাহলে ওকে নিয়ে চলে কি দিয়ে লাভ নেই। বলে, আরে দেরি করবে না, চলো, আমরা থানায় যেতে হবে। চলো বৌমা, বাবাকে তোর বৌমা, এই, তোর বৌমা হয়নি, আমার বৌমা। তোর হয়েই তো বললাম, তোর হয়েই বললাম। মা চলে যাচ্ছে, মায়ের সঙ্গে চলে যাচ্ছিস। তোকে আমি কষ্ট করে গ্রাম থেকে তুলে নিয়ে এলাম। আমার লাভ হয়েছে তো কথা, আমার লাভটা কোথায় হলো? আমি বড় বাবাই ছিল বললো যাওয়ার জন্য। এই যাকে বিয়ে করে সেই মেয়েটা একটা লোকের ঘরে চেপে 7টা গ্রাম ঘুরে না, কিন্তু আরাম করে চেপেছিলি। আমার তো একটু প্রালিশ হয়ে গেল। আমাদের খেতে লেগেছে। আর ওই একটু লেগেছে আর আমাকে কপ কপ করছে। আর কথা বলি শোন না, কোর্টে দিয়ে কি হবে না হবে বলছি। কি? না, বিয়েটা করি। বিয়ে আমার তো বিয়ে হয়নি। কার সাথে কি হবে? তোমার সাথে? আর জীবনে হবে না। তোর তুমি আমি বুড়ো মানুষ, সবাই ভাই তা তুমি বুড়ো মানুষের আগে তুলে তো নিয়ে এলে। যা হবে ভেলে মেলায় গান করতে এসছি, মাটির মধ্যে প্রেম ভালোবাসা যা হবে হবে। এই, বিয়ে একটু কবে যা ছেলে মতো একটু মেয়ে দেখে না খাওয়া খেতে এই গেলা গাছে কাঁটা ভেঙেছে। দাদা গো গরিবে জানি কি করা কি দরকার। ওই গরিব সাথে থাকবে গরিব, আসবে যাবে কত সরকার। গরিবে জানি কি করা কি দরকার। গরিবে জানি কি করা। কোথা কেন নিয়ে এলে? এই কোটে কেন নিয়ে আসা জানিস? তোরা সবাই আমার হয়ে সাক্ষী দিবি, বেশ। বুঝেছিস? খাচ্ছি, তোমার করছি, তোমার হয়ে তোমার তো কার হয়ে গেছে। হরিহর বাবু, আপনারা শুয়ে পড়ছেন কেন? আমার গোবর বার করে দিয়েছে। এই হামলা জানা আছে? ওকে ধরো, ওকে ধরো, বসা হয়ে গেলে। এই জানা, এই দশে বেশি, দশে বেশি। এই জানা, বস। আবার কি আছে? ধর, ধর, বাঁকা উঠবে, বাঁকা। হরিহর বাবু, আরে বসে পড়ছেন কেন? এই, জানো না, লেগে যাবে, আমি চোখ কাটাই দেবে, এমনি সব খারাপ। বলছি তোমার সঙ্গে কি হয়েছে, কি ঘটেছে, সম্পূর্ণটা খুলে বলো, দর্শক আছে শুনে সূক্ষ্ম বিচার করো। ধর্মাবতার আমার বাড়িতে ভাড়া থাকতো ওই যে সুশীলা, ওর স্বামী নেয়, একটি বাচ্চা মেয়ে, খেতে দিতে পারে না ঠিক মতন, তাই আমার পায়ে হাতে ধরে কান্নাকাটি করলো, বলে জমিদার বাবু আমার মেয়েটাকে আপনি রক্ষা করুন, আমার মেয়েটাকে আপনি বিয়ে করুন। আমি দেখলাম গরিব মানুষ বিয়ে দিতে পারবে না, খালে ওখালে পা দিয়ে ফেলবে, তাই ওর কথা মতো আমি মেয়েটাকে বিয়ে করতে রাজি হলাম। এইবার বিয়েতে গান বাজনা হচ্ছে, পাড়ার 5টা মেয়ে এসেছে, কোথায় ছিল ওই 4 আনা? ওই বিয়ের বাড়ি নাচ গানের আওয়াজ শুনে চলে এসেছে। ও আমার নাতি সম্পর্ক হয়।
ও যখন এসে বলেছে তখন ওকে আমি ডেকে বলা বলে, নাতি তোমার বিয়ে, তো তুই আনন্দ কর, নাচ গান কর। এবার সবাই নাচ গান করছে, এ মতো অবস্থায় ওই তারা না আমার বউটাকে নিয়ে পালিয়ে ওই তারা না। তারপরে আমি ওকে ছুটে ধরতে পারলাম না, অবশেষে ওর বাড়িতে গেলাম। বাড়ি গিয়ে যখনই ওর মা বাবাকে বললাম, আমার কথা শুনলো না। ওরা 3 বাপ বেটা মা ধরে কি বার্তাই না পুরো ফ্যামিলিটা ধর্মবতার আপনি সূক্ষ্ম বিচার করবেন। ঠিক আছে, তুমি বসো, দেখছি। তারা ওই তারা একটু বসো। এটা কি কুমার নাকি? হাট! কুমার, কে বলছে? কথা বলছি। ভাই, কথা বল ভাই, কথা বল। উত্তর দে। সূক্ষ্ম বিচার হবে, ঠিক আছে? তুমি যদি ওর বাড়ি থেকে ওর হবু বউকে তুমি তুলে আনো, আর ওই যে ওকে মারধর করা হয়েছে, তাহলে এই ঘটনা কি সত্যি? লাই ওয়াই লাই ওয়াই क्या भाई दिया? তুই তো কথা বলতে পারছিস, এই ওই করছিস কেন? টাকা গরম, টাকা পুরি দুধ দিয়ে চা করে খাবে, টাকা ধন দেবে। হ্যাঁ, একশো বলবো, টেনশন নেই। এবার বল। না না, লাই ওয়াই কি বলছে এটা ভাষা? এই ভাষার কোনো মানে আছে? কি বিচার হবে? কি বিচার করবে? কি চায় না? এই ওই এই ওই বাবা, আপনার তো ভর্তি হয়েছে, আপনি তো বিচারের জন্য এসছেন, তাহলে বিচারটা যদি না হয় তাহলে সময় নষ্ট করা হবে না তো? দেখেন হুজুর, দেখেন ওদের মধ্যে যদি এইরকম ব্যবহার করে তাহলে বাড়িতে কিনা করেছে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু তো দুবা ইলাই ওয়াই ছাড়া তো কোনো ভাষাই নাই। ওই যে ইয়াই ওই কোন দেশের ভাষা? কোন দেশের ভাষা এটা? বাইরে ভাবলেই সব খালি। কোনো কথা হবে না। ওর টাকার গরম আছে, আমি ভেবেই ছাড়বো। টাকা, তৃণমূল পার্টির টাকা, টাকা তো কোথায় বার কর। তুই সারা বেঁচে থাকবি, তত টাকা ভোগ করবি। তোর টাকা লাই ওয়াই এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। বলছি ও বুবা, ও কথা বলতে পারে না। আপনি দোষ করে থাকা প্রমাণ হচ্ছে না। আপনার কোনো সাক্ষী আছে কি? আছে? থাকবে না কেন? দরকার? গঙ্গা মা আমার, তুই আমার 14 গোষ্ঠী বোন, তুই আমার হয়ে একটু সাক্ষী দে মা। তোমার লাগে সাক্ষী দেবো, তোমরা খাচ্ছি বলছি, তো তোমার সাক্ষী দেবো না, আমি দিচ্ছি। তোমার আমার সব কিছু মুখ দিয়ে আমি পারবো। তুমি সাক্ষী দেবে? হ্যাঁ, আমি যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না। এই ভেলে যদি মনে করো খারাপ লোক থাকতে হয়, এই হরিহর চক্রবর্তী আছে। কাকু বাচ্চারা দিয়ে আমার করে রাখিস নাকি? কেন বললাম জানেন? এই হরিহর চক্রবর্তী এই যে মেয়েগুলোকে দেখছেন এবং আমাকে সবাইকে বিয়ে করে রেখে দিয়েছে। এই মানুষটা? এই মানুষটা পরের জমি দখল করে, সুদে কারবার করে, যত রকমের পথ চলে। আপনি বলুন, ওর কি এই মেয়েটাকে বিয়ে করার বয়স আছে? এই মেয়েটাকে বিয়ে করছে, হ্যাঁ? তাহলে ও উচ্চশিক্ষা দেবে না? জানা ঠিক করেছে। ওই মানুষটা? ওই মানুষটা জানা যদি ওই মেয়েটাকে নিয়ে রেখে থাকে, ভালো করেছে। আমি চাইছি হরিহর চক্রবর্তী উচিত শাস্তি। তুমি বসো, আমি দেখছি। হরিহর বাবু! ঘরে নিয়ে এসো। এই, কোথায় মানুষটা?
पुलिसটা আছে না গাড়ি দাঁড় করা সাক্ষী সব হয়েছে, প্রমাণও পাওয়া গেছে, হয়ে গেছে। হ্যাঁ, ঘোষণা। বিচার হয়ে গেছে। এই চলো না। জজ সাহেব কি রায় দিয়েছে শুনুন। এ বাবা ও বাবা না না তোর বাবা বুবা তোর সাপুতে বুবা ও বাবা বুবা এই, ও বাবা যদি বাবা হলো তাহলে ঘুম ফুলের পাশে কে বাজা তুই যখনই গুলি চালাবি তখনই তুই খুশি লাগবে জজ জানে যে আমি বুবা আর সাইন করে দিয়ে দে যা করার করে দিয়ে দে ও একবার বুদ্ধি আছে। এখন আর কিছু করার নাই রায় কি লিখিত তাই দেখ রায় লিখেছে। হ্যাঁ, এদিকে আসুন। ওই মাইন যাইবো না, না, রায় লাগবে না। রায় লিখেছে। কি রায় লিখেছে? হ্যাঁ, কে ভাই? ভাই আচ্ছা বলছি এটা কত ভাই ও আমার ভাই আচ্ছা, আমার খুব ভালোবাসি গো ওর প্রতি আমার মায়া আছে আচ্ছা। আমি চাই যে ওর ফাঁসি হোক দাদুদেরকে একটা আশীর্বাদ করে করতে হবে তুমি যে খাতায় দেখছো এই সাদা পাতায় ওই শোনো, এই তুমি না। পড়াশোনা জানো, স্কুল গেছিলে? সে না যায় স্কুল সব ভেঙে দিয়ে দিতে যাবো কোথা এই তুমি জানো, তাই তো। এইভাবে লেখা হ্যাঁ, এই তিনটা আছে, এই ধরা তো। পানি তো ভেঙে দাও কোথা কোথা হবে আচ্ছা, তুমি যে এখন বুবা শেষ এর কারণ আছে। এই সাল্লাহ এই যে মেয়েটা বললো না যে এই দেশে এই কাজ করে বেড়াচ্ছি না এই এখন পাক্কা হারানি আচ্ছা বলো ওর বিয়ে করার সময় না আমার বিয়ে করার সময় আমার বিয়ে ঠিক হবে আমার বউটাকে ওর জোর করে বিয়ে করবে এই মানুষটা। হ্যাঁ এই মেয়েটার সাথে আমি প্রেম ভালোবাসা করেছি ওকে বলি যে ভয় লেগেছে তুমি আমার বিয়ে করতে ম্যাচ করে নিয়ে টাকা দিয়ে টাকা 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 কি হাল করবে দেখাচ্ছে আর এই মেয়েটা এই মতন করতেছে আচ্ছা, বাচ্চা মানে চৌবাচ্চা হ্যাঁ চৌবাচ্চা এইটুকু মেয়েটাকে মানে জোর করে দিতে পারবো ওর মাছ পাশে ওর মাথা এই যে ঝুঁকড়ি আমি এইটা বৃন্দাবনের সত্যি এই মাকে সমুদ মা ও সাউই মা বলছে তোমার পোঁতটাও লাল হয়ে গেছে নাকি আদালতে পোঁত খুলে দেখানো যাবে বলছে দেখাইতে পারবা এই জামাইকে যে ফোন দেখানো হয় আমি শাশুড়ি না ও মা আমি পোঁত গেলে দেখতে যাবো তাহলে তোমার মুখ দেখতে যথেষ্ট বলছি আদালতে দেখতে চাইছি পোঁতটা খুলে দেখানো যাবে না যাবে না পোঁত দেখানো যাবে না ওর পোঁতের প্রমাণ আছে খুলে দেখানো যাবে না এখানে দেখেন আরো পোঁতের লোক আছে সময়। হ্যাঁ তাহলে ও কিছু বলছে না বিনা লাইসেন্সে শুধু কারবার হ্যাঁ, বিনা কারণে লোকের উপর অত্যাচার টাকা চলে। ওই লোককে বাধা দেবে ওই সারা মাটিকে বাধা দেবে বাধা করতে দেবে লোক ঘর ভাড়া ঢুকিয়ে দেবে 1 মাস পরে তার ছেলে মেয়ে বই যা থাকে ওই দিয়ে দেবে আর তোমার ঘর আনে তাকে লিখে দেয় চুপটা শোনো। হেলে গ্রামে হরিহর চক্রবর্তী বাবু গরিব মানুষের ওপর অন্যায়ভাবে অত্যাচার করত এবং সুযোগ সুবিধার ফলে ঘর ভাড়া দিয়ে ছোট ছোট বাচ্চা মেয়েদের বিয়ে করে তাদের জীবন নষ্ট করতো এবং বিনা সুদে লাইসেন্স নষ্ট করতো। তার জন্য 3 মাস জেল আর ফাঁসি সাজা। আমি একটা কথা বলবো, আপনি যত টাকা চান আমি দেবো। হ্যাঁ, বলছি আপনার কাছে কলম নাই? কি হবে? ওই ফাঁসির জায়গাটা কিন্তু অন্য কিছু লিখতে পারবো? হ্যাঁ, না, কারণ হবে না, এটা 10 টাকা দিকা। আজকে আমি কিন্তু আমার এই ওই উপায় না, হবে না, 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 না। তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটা তুমি বলতে পারো। আচ্ছা, আমি বলছিলাম যে 3 মাস জেল হ্যাঁ, আর তারপরে ফাঁসি। তা আমি বলছিলাম ফাঁসিটা আগে দিলে হতো না, তারপরে জেলটা হতো? এই, চলো। আমি এই কথা বলতে এসেছি। চলো না। হবে না যদি তুমি বলো আমি 5 হলে 3 মাইল রেখে দেবো না, না, আর যেন কোনো অসুবিধা না হয়। এই, এটা বলতে এসো। জানা না, সত্যি আজ আমি স্বীকার করছি মৃত্যু আমার শিওরে দাঁড়িয়ে আছে। 3 মাস পরে আমার ফাঁসি হবে, তাই মৃত্যুর আগে আমি কয়েকটা কথা বলে যাচ্ছি। তুই সত্যি তুই চালানা নয়, তুই আজ আটানা। আমার মতো অসৎ মানুষকে আজ তুই উচিত শিক্ষা দিয়েছিস।
যে আমার টাকা আছে বলে আমি দিনকে রাত বানিয়েছি, রাতকে দিন বানিয়েছি। কত অসহায় গরিবদের আমি রক্ত চুষে খেয়েছি, কিন্তু তুই আজকে আমাকে উপযুক্ত শিক্ষা তোমার সম্মান তো হয়ে গেছে। তোমার শ্বশুর আমাকে ছেড়ে কবে পালিয়েছে? আমার এই মেয়েটিকে আমি অনেক কষ্টে মানুষ করেছি। বিয়ে যখন করে ফেলেছো, বিয়ে যখন পালিয়েছো, একটা ঠিকঠাক হয়ে গেছে। আমার মেয়েটাকে বিয়ে করে আমার মাথার বোঝটা একটু হালকা করো। আচ্ছা দেখি আমি যদি হয়তো হবে না কেরামত দেখে দিয়ে দেবো। বাবা, শাশুড়ির দোকানে কেউ নাই? হ্যাঁ। তাহলে জমিদারকে ছাড়লি কেন? ওর সঙ্গে বিয়ে দিতে পারতি। শাশুড়ি কোনো চলে দিতে পারে আর জমিদার তো কত হয়ে গেছে বলো কিন্তু বলো। জমিদার তো ফাঁসি হবে বিয়ে করে বলবে কি বিয়ে করে ফাঁসি হবে। ও দুদিন একটু আগে তো 3 বছর আগে। ও মা তাহলে আমার ভালোবাসাকে বিয়ে হবে না। বাবা, শোন, এই ভালোবাসায় এসে যখন ভালোবাসা করেছিস, আমি ওই মেয়েটাকে পুঁতে হাত দিয়ে কথা দিয়েছি যে দেখ, কোনো বলতে নাই। কি করবো। এ বাবা, শোনো, যার সঙ্গে ভালোবাসা করেছিস, কেউ করতে জানে, কেউ করতে জানে না। হ্যাঁ তাহলে ওইটা নিয়ে তুমি টেনশন করো না। আর একে তুমি বিয়ের পিড়ি থেকে তুলে নিয়ে এসছো, সবাই জানে যে এই মেয়েটাকে কারা তুলে নিয়ে গেছে। ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হবে। বেশ তাহলে তুই এর কাছে কিছু শোনো, কিছু বলবো তো? আর আমি তোর এই ভালোবাসা নিয়েই থাকবো। তোর সাথে মনে হয় বিয়ে আমার হবে না। তোর মতো স্বামী যেন কোনো শত্রু না হয়। তোর খোঁজ কোনে আপনাদের গান শুনেছে ভালো মন্দ যাই হবে কালকে এই দলে এই গান হবে। তো আপনারা সকাল সকাল হ্যাঁ গ্রুপ ডান্স আর নাচবে আর তুই নাচবে তুমি কষ্ট পাইলেই হবে না রে পয়সা পয়সা আরাম করছে। তো যাই হোক মানে সমন্ডলী আপনারা পালাবেন না, এখন গান ডান্স হবে। তো যাই হোক হাস্যকর এই পর্যন্ত করলাম। আমাদের হাস্যকর অভিনয়ে চলায় বলায় ভাষায় যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা করবেন, আমরা ছোট শিক্ষিত। তো যাই হোক আগামীকাল দেখা হবে। কালকে সকাল সকাল আসবেন, সকাল সকাল গান আরম্ভ হবে। এখনকার দিনে তো জোয়া টোয়া হয়নি, কমিটি পকেট গরম করে পকেট ঠান্ডা করে যেমন করে হোক মেলা দিয়েছে 5টা গ্রামের লোককে আনন্দ উৎসব দেওয়ার জন্য। তো আমি চাইবো আপনারা কাল সকাল সকাল আসবেন, সকাল সকাল আরম্ভ হবে।